এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। দুপুর ২টায় এবার সরাসরি নিজ নিজ শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও ফলাফল জানা যাবে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 10ই এপ্রিল। পরীক্ষা শেষ হয় 13ই মে। এবার পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন। দ্বিতীয়ত, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন তারা। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। আর তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে SMS করে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুলের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, আমরা যেরকমটা জানতে পেরেছি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এবার গড় পাশের হার ৬৮.৪৫%। যেহেতু আপনার অবস্থান ভিকারুন্নেসা নূন স্কুল কলেজের সামনে, আপনার কাছে জানতে চাচ্ছি যে কেমন দেখছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, কেমন দেখছেন, কি বলছেন তারা? ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ সহ আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো এইচএসসি পরীক্ষা কেন্দ্র। এই কারণে 2:45 দিকে আমাদেরকে বিশেষ ব্যবস্থায় ভিকারুন্নেসা নূন অ্যান্ড স্কুল কলেজের মাঠে আনা হয়েছে, ক্যাম্পাসে আনা হয়েছে। এখানে এখনও আনুষ্ঠানিকভাবে এই কলেজের ফলাফল ঘোষণা করা হয়নি, তবে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে দেখতে পাচ্ছি উল্লাস, উচ্ছ্বাস। তারা বিচ্ছিন্নভাবে বলছেন যে তারা SMS এর মাধ্যমে 3 থেকে 4 মিনিট আগে তাদের ফলাফল পেয়েছেন এবং তারা অনেকেই GPA 5 পেয়েছেন। এজন্য তারা বিচ্ছিন্নভাবে উল্লাস করছেন। তবে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল, অর্থাৎ আমি যদি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই স্কুল শাখার ফলাফলের কথা বলি, এসএসসির ফলাফলের কথা বলি, সেই ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আমাদেরকে যতটুকু জানানো হয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই কলেজের অধ্যক্ষ এই ফলাফল ঘোষণা করবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ফাতিহা, আপনি জানেন যে এবার এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে একটা ব্যতিক্রম বিষয় আনা হয়েছে। সেটি হচ্ছে যে সরকার প্রধানের কাছে শিক্ষা মন্ত্রী বা বর্তমানে যে উপদেষ্টার কথা বলি, উপদেষ্টার যে ফলাফল জমা দেওয়ার যে আরেকটা আনুষ্ঠানিকতা ছিল বিগত বছর ধরে, সেটা থেকে এবার বের হয়ে আসা হয়েছে। একই সাথে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষামন্ত্রী ফলাফলের পরে কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন, এবার কিন্তু সেটিও করা হচ্ছে না। অর্থাৎ এবং এবার কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, ফলাফল ঘোষণা করা হচ্ছে বোর্ড ওয়াইজ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এবারের ফলাফলের মাধ্যমে একটি গুণগত পরিবর্তন আসবেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র যেটি জানিয়েছে যে আগে অসম একটা প্রতিযোগিতা ছিল GPA 5 বাড়ানোর, এবার সেটা করা হয় নাই। এবার এমনভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে, উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে যে যারা প্রকৃত মেধাবী, যারা প্রকৃতপক্ষে ভালো লিখেছেন তারাই যেন ভালো ফলাফল করেন। আপনি জানেন যে 2001 সালে প্রথম গ্রেডিং সিস্টেমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। প্রথমবার 76 জন GPA 5 পেয়েছিল, কিন্তু এটি পরের বছরে বাড়তে 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 কয়েক লাখে উন্নীত হয়েছে। এখন থেকে যাতে মানসম্মতভাবে যারা মেধাবী তারাই যেন GPA 5 পান, সেই বিষয়টি মাথায় রেখে এবার সাজানো হয়েছে ফলাফল। আমরা বিস্তারিত ফলাফল এখনও হাতে পাইনি। আমরা যখন বিস্তারিত ফলাফল হাতে পাবো ফাতিহা, আপনাকে পরের সংবাদে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। ফাতিহা। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা যুক্ত ছিলাম সহকর্মী মিজান শাহজাহানের সাথে। তিনি জানাচ্ছিলেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রসঙ্গে।